আমি মোদিকেও বলছি এই ময়দান থেকে, আমরা আর ভয় করি না। বড় জোরে আমাদের জীবন নিয়ে নিতে পারো, বড় জোর আমাদের জীবন ছিনিয়ে নিতে পারো, কিন্তু আমাদের শত লক্ষ জীবন দেব, আমাদের কোরআন আর ইসলামকে আমরা ছাড়বো না। বাংলার সালাউদ্দিন আইয়ুবী, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, ফুরফে মোদির ঘর যদি ঘেরাও করতে হয় যেতে পারবো তো? আগামী দিনে যদি কেউ আমাদের বাধা দেয়, এই বাধাকে উপেক্ষা করে যেতে পারবো তো? যদি সত্যি এটা ইমানিয়াতের হাত হয়, এটা যদি মুনাফিকের হাত যদি না হয়, আমি কসম আল্লাহর করে আপনাদের সাথে বলছি, শেয়ার করছি আপনাদের সাথে, ইসলামকে বাঁচাতে চান, এই মাটিতে মুসলমান কবরস্থান মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাই, পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে। আমরা সকলেই আছি, খুব সংক্ষিপ্ত ভাইজান এসে গেছে, আমি এই মুহূর্তে আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটা জিনিস পরীক্ষা করে নিয়েছি, বাংলার মাটিতে আলেম হিসাবে দাদা হুজুরের সিলসিলার একজন খাদেম হিসাবে প্রায় 2011 সাল থেকে নিয়ে বিভিন্ন স্টেজে বক্তব্য দিয়ে যে মানুষকে ধর্মের পথে আসার জন্য যতটুকু উদ্বুদ্ধ করে শান্তি পেয়েছি, আজকে তার থেকে বেশি শান্তি পেয়েছি। আজকে দিন নিয়ে ভাইজান 3টে সমাবেশ করেছেন ওয়াকফ আইনের বাতিলের দাবিতে। একটা হলো আমডাঙ্গা এলাকায়, আরেকটি হলো বসিরহাট এলাকায়, আর 3য় নম্বরের সমাবেশ হলো এই সাকরাইল হাওড়া জেলা। এই 3টে সমাবেশ করে মনে হচ্ছে যেন আমার যে এতদিনের জীবনে যত খিদমত না করেছি, আল্লাহর কাছে মনে হয় সব থেকে বড় খিদমত বলে এই 3টে গণ্য হবে। তার কারণ হলো এটা, ইসলাম ও মুসলমানকে বাঁচানোর জন্য আজকে সত্যিকারে ইসলাম বাঁচানোর লড়াইতে আজকে জিহাদের ময়দানে নেমেছি। কেন এই জিহাদ? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, হে মুসলমানেরা জেনে রাখো, হযরতে আবু হুরায়রা হুজুর বসে আছেন, ও আবু হুরায়রা জানো, একটা দিন আসবে আমি দেখতে পাচ্ছি হিন্দের মাটিতে লড়াই হবে, ইসলাম ও মুসলমানদের সঙ্গে বেদিনদের সঙ্গে লড়াই হবে, সেই লড়াইটার নাম হবে গাজওয়ায়ে হিন্দ। খুব চিৎকার আওয়াজে বলছি, শত শত মিডিয়া আছে, হ্যাঁ মিডিয়ার মাধ্যমে প্রকাশ হোক, লুকোচুরি করার আর কিছু নেই। আমি মোদিকেও বলছি এই ময়দান থেকে, আমরা আর ভয় করি না। বড় জোরে আমাদের জীবন নিয়ে নিতে পারো, বড় জোর আমাদের জীবন ছিনিয়ে নিতে পারো, কিন্তু আমাদের শত লক্ষ জীবন দেব, আমাদের কোরআন আর ইসলামকে আমরা ছাড়বো না। আপনারা কেউ কি ছেড়ে দেবেন? মনে রাখেন, আমার রাসূল শিক্ষা দিয়েছেন, আবু হুরায়রা গাজওয়ায়ে হিন্দ হবে, সেই গাজওয়ায়ে হিন্দে যারা শরীক হবেন, গাজওয়ায়ে হিন্দে যারা বিদায় নেবে, শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে শহীদের উচ্চ মর্যাদা আল্লাহ দান করবেন। ওই গাজওয়াতে যারা শহীদ হয়তো সফলতা নিয়ে ফিরে আসবে, আল্লাহ তাদেরকেও উচ্চ মর্যাদা দান করবে। ওগো আবু হুরায়রা জেনে রাখো, যদি শোনো গাজওয়ায়ে হিন্দ শুরু হয়েছে, তাহলে দেরি করো না, জান মাল সবকিছু দিয়ে গাজওয়ায়ে হিন্দে তোমরা সাহায্য করবে। খুব আফসোসের সঙ্গে বলেছিলেন, হযরতে আবু হুরায়রা সাহাবীদের সঙ্গে একদিন বললেন, জানো তো, যদি আমি গাজওয়ায়ে হিন্দের সময় উপস্থিত থাকি, তাহলে আমি আবু হুরায়রা শোনা মাত্র আমি সরাসরি গিয়ে ওই লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান ভাইজান ভাইজান, নারে তাকবীর। ওখানে কেউ গেটের কাছে আমাদের কমিটি কেউ দাঁড়ান, ভাইজান আসলে স্লোগান দেবেন, এখানে মাইকে স্লোগান হবে, কথা শেষ হবে,
ভাইজান এখনো ময়দানে আসেননি, আসবেন। আপনারা আমার দিকে কথা তাকিয়ে দেখুন, মনে করুন যদি ভাইজান আল্লাহ হায়াত দিক, হায়াতে তাইয়্যিবার দোয়া রাখি। আচ্ছা ভাইজান যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ না করুক, মরণ তো সকলের আছে, তাহলে ভাইজান যদি মৃত্যুবরণ করে 10 দিন বা 5 দিন বা কালকে, তাহলে কি আপনারা কি আর ময়দানে আসবেন না? আসবেন না? আসবেন না? এখন বাংলার মাটিতে লাখো ভাইজান তৈরি হয়ে গেছে। ভাইজানের সঙ্গে থেকে, ভাইজানের দোয়াতে নারে তাকবীর, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, 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 বাংলার সালাউদ্দিন আইয়ুবী, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদে জামানের শ্রেষ্ঠতম রত্ন, আল্লাহ পাক বাংলার যুব সমাজের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর। সময় মতো স্টেজে আসবেন, কথা শুনুন। বক্তা অনেক, আমাদের সংক্ষিপ্ত সময়, কথাগুলো আপনাদের শুনতে হবে, কথা বুঝুন। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আজ ওয়াকফ বাতিলের দাবিতে ডাক দিয়েছেন বাংলার যুব সমাজকে। আজ এই ডাকে আপনারা ছুটে ছুটে এসেছেন। আমরা ওয়াকফ বাতিল না করা পর্যন্ত আমরা ময়দানে আছি এবং থাকবো। তো কারা কারা থাকবেন হাত তুলে বলেন। আগামী দিনে কলকাতায় না খেয়ে আমাদের গণ আন্দোলন করতে যদি হয়, আমরা রৌদ্রে দাঁড়িয়ে আন্দোলন করতে পারবো। তো আগামী দিনে যদি কলকাতায় না হয়, আমরা রাজভবন ঘেরাও করব, আমরা সেখানে যেতে পারবো। তো আগামী দিনে মোদির ঘর যদি ঘেরাও করতে হয়, যেতে পারবো। তো আগামী দিনে যদি কেউ আমাদের বাধা দেয়, এই বাধাকে উপেক্ষা করে যেতে পারবো। তো যদি সত্যি এটা ইমানিয়াতের হাত হয়, এটা যদি মুনাফিকের হাত যদি না হয়, আমি কসম আল্লাহর করে আপনাদের সাথে বলছি, শেয়ার করছি আপনাদের সাথে। আমার সঙ্গে বহু ওলামাদের কথা হয়, আপনারা জানেন না, আমি ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের দায়িত্বে আছি। আমরা ওলামা বোর্ডের পক্ষ থেকে সমর্থন দিয়েছি আহলে সুন্নাতুল জামাতের এই যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, এই সংগঠনকে। এই সংগঠন যতদিন আন্দোলন চালাবে আমরা সমর্থন দেব। বাংলার যত ইমাম সাহেব আছেন, বাংলার যত আলেম ওলামা আছেন, বাংলার যত আমার মাওলানা ভাইরা আছেন, আপনারা বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকীর এই আন্দোলন আপনার ভালো লাগে কিনা বলুন। প্রত্যেকেরই ভালো লাগে, শুধু আসতে পারে না, বাধা আছে বলে। আমি আশা করছি ইনশাআল্লাহ, আশা শুরু হয়েছে, আপনারা ভীত হবেন না। সব ইমামরা এই ময়দানে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে হাতে হাত মিলাবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। সবাই আসবে, আপনারা ভীত হবেন না, সবাই আসবে, আমার জানা আছে ইনশাআল্লাহ। আর বিশেষ করে যারা আটকাবার চেষ্টা করে, আমি তাদেরকে বলছি, তোমরা যদি আটকানোর চেষ্টা করো, তোমরা আগামী দিনে তোমরাই আটকে পড়বে। তোমরা রাস্তা তৈরি করে দাও, আগামী দিন তোমাদের বুকে করে আমরা নিয়ে বেড়াবো। যদি এই মাটিতে ইসলামকে বাঁচাতে চান, এই মাটিতে মুসলমান কবরস্থান মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাই, পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে। আমরা সকলেই আছি। খুব সংক্ষিপ্ত ভাইজান এসে গেছে, আমি এই মুহূর্তে আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।